লাউ শাকটা এমন একটি শাক, এটা কম বেশি সবাই খুব পছন্দ করে। তার মধ্যে আমিও একজন, আমিও বেশ পছন্দ করি লাউ শাকটা খেতে। তো আজকে আমি লাউ শাক দিয়ে শোল মাছের মাথা লেজা দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে রান্না করব লাউ শাক দিয়ে শোল মাছের মাথা। এটা খেতে কিন্তু খুবই মজা, খুব বেশি মজা হয়। বেশিরভাগ সময় আমি লাউ শাক রান্না করে এভাবে মাছের মাথা দিয়ে রান্না করে থাকি। ভাজিটাও বেশ পছন্দ করি, আমি লাউ শাকের ভাজিটাও খুব খাই। তো চলো দেখা যাক আমি আজকে লাউ শাক দিয়ে শোল মাছের মাথা দিয়ে কীভাবে রান্না করলাম। প্রথমে আমি নিয়ে নিয়েছি শোল মাছের মাথা, লেজা, এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম। সাথে নিয়েছি লাউ শাকটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়ে নেব পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমি সাইড করে রেখে দিয়ে এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব। দেখো আমার পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে এটাকে তেলের সাথে একটু ভেজে নিব। আদা রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নিলে এটার গ্রানটা খুব সুন্দর আসে, খুব সুন্দর বের হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে দিয়ে দিব, ভাজা জিরে, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর কিছুটা পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়, সুন্দর করে যেন কষানো হয়ে যায় মশলাটা। দেখো মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা সেই মাছগুলো দিয়ে দিব, মাথার লেজাটা দিয়ে এবার সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিব। এবার এই মশলাতে মাথাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে এবার মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। এবার একটু ঢেকে রান্না করবো এটা কষানো পর্যন্ত। দেখো আমার মাছগুলো কষানো হয়ে গেছে সুন্দর মতো। এবার আমি এগুলোকে তুলে এক সাইড করে রেখে দিব। এগুলোকে এক সাইড করে রেখে দিয়ে এই মশলার মধ্যে আমি লাউ শাকগুলো দিয়ে দিব সুন্দর করে। লাউ শাকগুলো দিয়ে আবার সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিব। তোমরা কে কে লাউ শাকের তরকারিটা পছন্দ করো আমাকে কমেন্টে জানাতে পারো। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে লাউ শাকের তরকারিটা। লাউ শাকের ভাজিটাও বেশ পছন্দ করি, খেতে খুব ভালো লাগে। দেখো আমি লাউ শাক দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। আচ্ছা, আমার রেসিপিগুলো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানাতে পারো। আর তোমরা কমেন্ট করবে আমাকে বেশি বেশি করে। আমাকে কমেন্ট করলে আমি খুব বেশি খুশি হই, তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার শাকটা সুন্দর মতো কষে আসছে। দেখো আমার শাকটাও পানিটা প্রায় শুকিয়ে আসছে। আর একটু পানিটা শুকিয়ে গেলে, কষে গেলে এরপরে আমি এর মধ্যে আবার মাছগুলো দিয়ে দিব সুন্দর করে। দেখো আমার এবার কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর যে আমি কতগুলো কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কাঁচামরিচটা একটু শেষের দিকে দিতে চেষ্টা করি, কারণ হচ্ছে কাঁচামরিচটা শেষের দিকে দিলে এটার ঘ্রাণটা খুব সুন্দর থাকে, অটুট থাকে, ভালো লাগে। দেখো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিব। সামান্য পানি দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু হালকা ঝোল থাকবে, একদম মাখা মাখা ঝোলটা থাকবে, খুব বেশি না, মাখা মাখা একটু ঝোল রাখবো, তখন খেতে এটা বেশ ভালো লাগবে। দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমার শাক রান্না কিন্তু প্রায় শেষ। খেতে হয়েছিল কিন্তু খুবই মজা। তোমরা যারা রান্না করো তারা তো জানোই, আর যারা পারো না তারা একবার ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু খুবই মজা হয় এভাবে রান্না করলে।
যারা নতুন রাঁধুনি আছো তারা চাইলে আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লেগেছে, খুবই মজা হয়েছে। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।